পড়তে পারি, শীতে ঘুমাইতে পারি না, রাইতে বুঝে যখন খাতা ভিজে গেছে, উঠে বইতে, এবার উঠে আগুন জ্বলাই কতক্ষণ গাছ হেঁকে যাই, আবার যাই হান্দি পানি বোতলে ভরিয়া, পানি গরম করিয়ে বোতলে ভরিয়ে, এ বোতলে হেরাটা দিয়ে মুয়েরটা লই তার ঘুমাইতে। তা আর আমাদের মূল টার্গেটটা হচ্ছে যে আমরা ওনাদের জন্য দীর্ঘমেয়াদী বা আজীবনের একটা দায়িত্ব নিতে চাচ্ছি ওনাদের। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি বাবা। তো আগের ভিডিওতে আপনাদের দিয়ে গেছিলাম 53,000 500 এরকম কত টাকা যেন দিয়ে গেছিলাম, 10 টাকা কম। সেই ভিডিও দেখার পরে দূর প্রবাস থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই আরো 50,000 দিছে, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। টাকাটা দিয়ে বলছে আমাকে ঘরের কাজ অগ্রসর হইতে বলছে। এছাড়াও কিছু খুচরা টাকা আছে আমার হাতে, এটা আপনাদের জন্য আসছে। যেমন লাস্ট নাম্বার 989 100 টাকা দিয়েছে, লাস্ট নাম্বার 829 1120 টাকা, ব্যাংক টু বিকাশ থেকে 2050 টাকা, তারপর লাস্ট নাম্বার 788 দিয়েছে 3000 টাকা, 492 1000 টাকা, 321 20 টাকা, 219 5 টাকা, 675 50 টাকা, 918 210 টাকা, 861 2040 টাকা, 030 500 টাকা, 446 100 টাকা, 390 200 টাকা, 09 30 টাকা, 734 41 টাকা, তারপরে 676 305 টাকা। এই বিকাশ খরচা যাওয়ার পরে মোট 10,541 টাকা। এই টাকাটা আপনাদের জন্য আমি লাস্টে কালেকশন করছি। আমি চাইছিলাম না আরও কালেকশন করব, তারপর করলাম, যেহেতু দেখলাম আমাদের আবার এখানে আসতে হবে, কারণ যেহেতু আমরা দূরে থাকি বারবার আসা সম্ভব হয় না। তাহলে এখন যে আপনাদের ঘর হবে, এই ঘরের দায়িত্ব থাকবে, কই গেল জুয়েল ভাই, গেল কই? হ্যাঁ জুয়েল ভাই একটু এদিকে আসেন। এই জুয়েল ভাইয়ের কাছে আপনাদের ঘরের দায়িত্ব থাকবে, আমি ঘরের দায়িত্ব দিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ। তো আপনাদের ঘরের কাজ শুরু হবে কবে থেকে শুরু হবে, কবে থেকে শুরু করতে চান? ধরেন আজকে হলো আপনার কি বার, আজকে হলো বুধবার ধরেন সামনের সপ্তাহে আপনাদের ঘরের কাজ ধরতে চাই, আজকে বুধবার আর কি শনি রবিবারে আপনার ঘরের কাজ ধরতে চাই। এখন আপনি বলেন, আপনি খুশি তো? হ্যাঁ আমি খুশি, আমি এইটা খুশি না, এখন ঘরে খুশি। আমি যেন কামাই বেঁধে হবি, আমি যেন ঘরে বই আমি শান্তিতে খাইতে পারি, পড়তে পারি, শীতে ঘুমাইতে পারি না, রাইতে বুঝে যখন খাতা ভিজে গেছে, উঠে বইতে, এবার উঠে আগুন জ্বলাই কতক্ষণ গাছ হেঁকে যাই, আবার যাই হান্দি পানি বোতলে ভরিয়া, পানি গরম করিয়ে বোতলে ভরিয়ে, এ বোতলে হেরাটা দিয়ে মুয়েরটা লই তার ঘুমাইতে। এত কষ্ট, পানি বোতলে ভরিয়ে এবার লইয়ে এবার কলের মধ্যে লই তার ঘুমাই, একটু শান্তিতে ঘুমাইতে পারিনি। পানি ভরিয়ে রাহি, আমি বোতল ভরিয়ে গরম করে বোতল ভরিয়ে রাহি, দুইটা লই তার ঘুমাই। পরে এক ছেলে ওটা ফিস করে বাতাস হয়, এই সামনে দিয়ে দেয়নি, একবার টাকা দিলে ওইটি ইনকাম লাগাইলাম, খেলে আর কিছু পারি না, আর আয়ও না দেয়ও না, কিচ্ছু না। আচ্ছা, আপনাদের ছেলেরা জানে যে আপনি এত কিছু পাচ্ছেন? হ্যাঁ বড় ফলায় জানছে। জানার পরে তারা এখন কি বলে, টাকার ভাগ চায়? না হেরো চায় না। যে একটা ছেলে আছে আপনার বাদাম খালি ঘুরে ফিরে খায়, সে কি বলে? হেও কিছু করে ভালো, হ্যারে হুনাই না আমি। ও তারে শুনেন নাই? না। কেন, তারে শুনেলে কি ও টাকা নিয়ে যাবো? হ্যাঁ বাজার বাদাম আপনি কি আপনার ছেলের জন্য দোয়া করেন? নবী শব্দ দয়া করবেন। দোয়া করেন? দোয়া করি আমি। মাশাআল্লাহ, আপনাদের যে দেখে না ছেলেরা, তাও ছেলের জন্য দোয়া করেন। ভালো রাস্তায় নাও, আমার পোলা মানে যেন আমার যেন সেবা যত্ন করতে পারে, আমার যেন খাওয়াইতে পারে, পড়াইতে পারে। আমি এই সবসময় কইম পোলাগো বদ্ধ দিই না। আমার 3 মাইয়ের পর আমার মেয়ের পর আমার 3 মাইয়ের পর আমার একটা ছেলে হয়েছে। হে ছেলে আমার কি আমি কোনোদিন ছেলে বলতে আমার জীবনে নাও আমার ছেলের লগে কোনোদিন আমার মুখে বদ্ধ আসে না। আমার 3 মেয়ের পর একটা ছেলে হয়েছে, দেখেই আমি আসমান জমির খুশি হয়েছি। আমি ওই পোলা বাদাম হয়েছে ছোটরা, বড়রা আছে। আচ্ছা, এখন ঘর হইলে তারপর কাদের নিয়ে থাকবেন? ঘরে দুজন থাকবেন নাকি নাতি নিয়ে থাকবেন? নাতি লইয়ে থাকুন। বড় ছেলে নিয়ে থাকবেন? হ্যাঁ বড় ছেলের এটা একটা ব্যবস্থা করেন, হ্যাঁ এগুলোর ছোট যে নাতি পুতি আছে, হ্যাঁ ডাঙ্গ পোলা পান হইয়া আমার দ্বারাই খায়। আমার দিন নেই, ছোট বড় পোলারা একটু ঘরের ব্যবস্থা করলে হ্যাঁ থাকতে পারবে।
একখান বই জোর দিব না বাবা, জোর দিব না, জোরিয়াই না কোনো তমর। মুই আমি খাওয়াইতে পারবো, পড়াইতে পারবো, দেখতে পারবো, আমি এই দায়িত্ব আমি নিব না যে হ্যাঁ গো এই ঘরের মধ্যে রাখি, বুঝলে? হ্যাঁ গো একটু ব্যবস্থা করি, দেখো না দেখতে পারো নি, হ্যাঁ কোনো রকম একটু ব্যবস্থা। আপনাদের সারা জীবনের দায়িত্ব নেওয়ার জন্য ঢাকা থেকে কিছু ভাইরা আসছে, এই ভিডিওতে সে ভাইদেরও দেখাবো। হ্যাঁ এই আচ্ছা, ভাইদের সাথে একটু কথা বলি। মারি শক্ত হয়, খাইতে পারি না। আর আর খাইতে পারিনি, মাংসটা খাইতে পারি আর খাই কেমন। এখন কি আপনি কি খাবেন? মাছ খাবেন না গোস খাবেন না কি খাবেন বলেন? কি আনবো আপনার জন্য? কি খেমো? গরুর মাংস খাবেন? গরুর মাংস খাবেন? হ্যাঁ গরুর মাংস খাবেন? হ্যাঁ হে কইতেছে। মুরগি টুরগি খাইও না বেশি, আমি ওই গরুর মাংস। গরু পাওয়া যায় আপনাদের বাজারে? গরু পাওয়া যায়? এখন পাওয়া যাবে? এখন কি পাওয়া যাবে? আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে যে এখন একটু বাজারে যাব, মাছ গোস্ত যেটাই পাই, যেটাই সামনে পড়ে, ঠিক আছে, ওনাদের নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাচ্ছি, বাজার করব, বাজার করে এসে ওনাদেরকে বুঝাই দিব, ঠিক আছে? মোটামুটি 1 মাসের 1 জন 2 জন 3 জন, আর বাচ্চা আছে 4 জন। আপনারা হয়তো তাদের দায়িত্ব নিতে আসছেন, এক কথা সারা জীবনের দায়িত্ব নিতে আসছেন। আপনাদের পরিকল্পনা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফফান তৈয়ব, আমি বিন মিশেল ট্রাভেলসের প্রতিনিধি। আমি মূলত এসেছি আপনার রেফারেন্সে একটু এসেছি, আর বিন মিশেল ভাইয়ের নির্দেশে এখানে এসেছি। বিন মিশেল ভাই হচ্ছে যে কি আমাদের কোম্পানির চেয়ারম্যান, আমাদের কোম্পানির নাম হচ্ছে বিন মিশেল ট্রাভেলস। তো গত 4 দিন আগে মিশেল ভাই আমাকে ফোন করেন যে আফফান ভাই এই ওনাদেরকে একটু দেখেন তো, ওনাদের একটু লোকেশনটা বা ওনাদের ঠিকানাটা একটু বের করেন। তো আমি অনেক মানে ট্রাই করলাম, এরপর পরে উনি আবার কল দিল যে এই ভাইয়াটাকে একটু ফোন দেন, ওর সাথে আমার কথা হয়েছে, উনি আপনাকে সময় দিবে। তো সাথে সাথে আমি আপনার সাথে রাকিব ভাইয়ের সাথে কথা বলেছি। রাকিব ভাই তখন আমাকে জানালেন যে আমি এখন তো বরিশালে আছি, আমি বুধবার আপনাকে সময় দিতে পারবো। তো গত 4 দিন আমি আপনার জন্য ওয়েট করতেছিলাম কখন বুধবার আসবে। তো বুধবার আসলো, আমরা খুব ভোরে ঢাকা থেকে রওনা করি, এখানে প্রায় 1:45 বাজে এখানে পৌঁছাই। তো এখানে এসে আসলে যা দেখলাম খুব হৃদয় বিদারক অবস্থা। আমি আসলে হতভম্ব হয়ে গেছি, হয়তো ভিডিওর সামনে সেটা প্রকাশ করতে পারছি না। আর আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা মূলত আজকে বিষয়টা পর্যবেক্ষণ করতে এসেছি। যেমন আমরা অনেক সময় ভিডিওতে দেখি একরকম, কিন্তু লোকেশনে গিয়ে দেখি আরেক রকম, ঠিক আছে? তা আর আমাদের মূল টার্গেটটা হচ্ছে যে আমরা ওনাদের জন্য দীর্ঘমেয়াদী বা আজীবনের একটা দায়িত্ব নিতে চাচ্ছি ওনাদের। তো সেই দায়িত্বটা কিভাবে নেওয়া যায়, এলাকার কয়েকজন মানুষের সাথে আমরা এই বিষয়ে পরামর্শ করেছি। তো আমরা ওনাদেরকে আসলে কোন একটা ইনভেস্টমেন্ট দিব, ওনারা কোন একটা ব্যবসা বাণিজ্য করবে, জমি রাখবে, এই ধরনের বয়স বা এই ধরনের অবস্থা আমরা ওনাদের দেখতেছি না। তো ওনাদের যেভাবে পুনর্বাসন করা সম্ভব, আমার কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে ওনাদের ঘরটুকু ঠিক করে দেওয়া সম্ভব। পাশাপাশি আমার মনে হচ্ছে বৃদ্ধ আজিজ আঙ্কেল যিনি আছে তার জন্য হচ্ছে যে কি তার মাসিক যে ওষুধের খরচ যেটা আছে, যেটা খুব বেশি একটা না। যেমন আমাদের ফ্যামিলির অনেকের ওষুধ খরচ মাসে কিন্তু 20-25 হাজার 30 হাজার টাকা, কিন্তু ওনার ওষুধ খরচ 370 অথবা 75 টাকা আমাকে বলেছে। সপ্তাহে 370 অথবা 75 টাকা আমাকে বলেছে, যেটা আমি যদি মাসিক হিসাব করি 1500-1600 টাকার খুব বেশি না। হ্যাঁ, তো ওনার একটা ওষুধের দায়িত্ব নেওয়া যেতে পারে, পাশাপাশি ওনাদের একটা কাপড় চোপড়ের একটা ব্যবস্থা করা যেতে পারে, মৌলিক চাহিদা যেগুলা, ঠিক আছে, মৌলিক চাহিদা চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে। তারপরে হচ্ছে খাবার, ওনারা যেহেতু কাজে অক্ষম, আমি যেহেতু ওনাদেরকে কোনো কিছুতে ইনভেস্ট করে ওইখান থেকে লভ্যাংশ আসবে সেটা দিয়ে ওনারা চলতে পারবে, এই ধরনেরও আমার মনে হচ্ছে না। কেননা ওনারা এইজের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, ওনারা কিছু ওই ধরনের করতে পারবে বলে মনে হচ্ছে না। তো আর্থিকভাবে ওনাদের মাসিক একটা খরচের ব্যবস্থা যদি আমরা করে দিতে পারি, এটাও খুব ভালো হবে। তো আমি মূলত আসছি বিন মিশেল ট্রাভেলস থেকে, মিশেল ভাইয়ের নির্দেশে আসছি। আমরা চাচ্ছি হচ্ছে ওনাদের জন্য বাকি জীবন যে আর কারোর সাথে যেন অন্তত রাকিব ভাই দেখলাম আজকে অনেকগুলো টাকা পয়সা ওনাদেরকে বুঝে দিছে। এর আগে একটা খবর পাইছে কেউ একজন ঘরের জন্য একটা ভালো অ্যামাউন্ট দিছে। এর আগেও শুনছি যে আরো একটা অ্যামাউন্ট 53,000 আরেকটা ঘরের অ্যামাউন্ট বুঝাই দিছে। তো রাকিব ভাই কিন্তু দিয়ে যাচ্ছেই। হ্যাঁ,
তো এই ধরনের অ্যামাউন্টগুলা দিচ্ছে, এটাও খুব ভালো কথা, কিন্তু এই অ্যামাউন্টটা ওনার যেন পারফেক্টলি খরচ করতে পারে, পারফেক্টলি ইউটিলাইজ হয়। যেমন ওনার সন্তান আছে, ওনার আত্মীয় স্বজন আছে, ওনার খুব সহজ সরল মানুষ, যে কেউ এই টাকাটা ভেঙে ফেলতে পারে, বা উনি খুব বিশ্বাস করে ওনার যে ছেলে রিক্সা চালায়, ঠিক আছে, আমি জানি, খবর পাইছি যে খুব তার অবস্থাও খুব নাজুক। ধরেন ছেলে আসি বললো যে মা আমাকে একটা অটো রিক্সা দিয়ে দাও, আমি কিন্তু ওর ছেলে ইয়াং, আমি কিন্তু ওর ছেলেকে হেল্প করতে আসি নাই, আমি কিন্তু ওনাকে হেল্প করতে আসছি, ওনাকে হেল্প করতে আসছি। অর্থাৎ ইয়াং মানুষের জন্য, ইয়াং মানুষের ভিডিও দেখলে আমি আসতাম না, আমরা আসতাম না। তো আমরা এরকমও কিছু করতে চাচ্ছি না যেটা টাকাটা, মানে আমি যে সহযোগিতাটা করব এই সহযোগিতা ইনসিকিউর থাকবে। আমি এ ধরনের একটা সহযোগিতা আমরা করতে চাচ্ছি যে সহযোগিতার জন্য উনি বাকি টাইম, ঠিক আছে, বাকি টাইম কন্টিনিউ, ঠিক আছে, ওনাকে আর কারো বাসায় কাজ করতে হবে না, ওনাকে ওষুধ নিয়ে চিন্তা করতে হবে না, ওনাকে বাসস্থান নিয়ে চিন্তা করতে হবে না। তো আমরা মোটামুটি সব কিছু দেখছি, আমরা মোটামুটি সব কিছুতে সন্তুষ্ট। এখন আমাদের কোম্পানির চেয়ারম্যান বিন মিশেল ভাইয়ের সাথে আমরা একটু কথাবার্তা বলবো। আমরা কিছু ফুটেজ সংগ্রহ করেছি, এগুলো ভাইয়াকে পাঠাবো। এরপরে যেহেতু আমরা রাকিব ভাইয়ের নেতৃত্বে এখানে এসেছি, রাকিব ভাই কিন্তু খুব ভালো জানবে, যেহেতু উনি বেশ কয়েকটা অ্যামাউন্ট এদেরকে তুলে দিয়েছে, উনি ভালো জানবে যে এদের জন্য কি করলে ভালো হয়। আর এছাড়াও লোকাল কয়েকজন থেকে আমরা ওনাদের অভিমত নিয়েছি, এই অনুযায়ী আমরা নেক্সট ইনশাল্লাহ কাজ করব। আর আজকে আমরা কিছু বাজেট সদাই করবো ওনার জন্য, এটা হচ্ছে যে কি জাস্ট করে দিয়ে যাব, যেহেতু হুট করে অপরিচিত এলাকায় আসি, তেমন কিছু একদম একেবারে খালি হাতে আসি, আর আমরা মূলত কিছু দিতেও আসি নাই, আমরা দেখতে আসি, এই আর কি। ভাইয়া ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মার চাহিদা বেশি একটা নাই, বড় পাঙ্গার যেটা, সেটা আমি একটু দেখছি, একটু করে মাথা নাড়তেছে, জেতা এখনো জীবন্ত, উনি সেটাই কিনতে চাচ্ছেন। তা আমরা আসলে এটাই ওনাকে কিনে দিতে চাচ্ছি। উনি একটু নার্ভাস ফিল করতেছে, দাম বেশি 850 টাকা। তা আমি বলছি যে কি দামটা ইস্যু না, আপনার আজকে শখ পূরণ হচ্ছে, এটা হচ্ছে বড় কথা। এর থেকে বড় কোনো মাছ থাকলে আমি সেটাই কিনে দিতাম, এটাই সবচেয়ে বড়, এই জন্য আমি এটাই কিনে দিচ্ছি। আমি খুশি, এটা খুশি না? আলহামদুলিল্লাহ। ওই ভাই এইদিকে দেখা খুশি আপনি? হ্যাঁ আমি খুশি। এইটা বিন মিশাল, কি নাম? আচ্ছা যাই হোক, আপনি বলতে হবে না, এটা হচ্ছে আমাদের কোম্পানির চেয়ারম্যান বিন মিশাল ভাই, উনি বলছে আফফান ভাই বাজারের সবচেয়ে বড় মাছটা ওনাকে কিনে দিবেন। আমি সেটাই ট্রাই করছি, উনি এটা কিনতে চাইনি, উনি বলতেছে এটা দাম বেশি। দাম বেশি বড় কথা না, এই মাছ আমি আমার জন্য হইলো কিন্তু এত দাম দিয়ে কিনতাম না, আমি দর দাম করতাম। এখন যেহেতু ওনার শখের বিষয়, সেহেতু এটা আমি আর বেশি বার্গেনিং বা দর দামে আমি যাই নাই, এটা আমি ওনাকে নিয়ে দিছি। এখন আপনাকে মুদির বাজার করে দেওয়া হবে। আপনি আসেন তো, আপনি চাল চেনেন? চাউল কোনটা দেন ভাইয়া? তো কোনটা খাবেন দেখেন, কোনটা আপনি ঘরে খান ওইটা দেখেন। ছবি দেখবেন নাকি চাল দেখবেন? চাল দেখেন, ছবি গুদামে বসে, ওই চাল গুদামে বসেন। বগমার্কা দিছিলাম মনে হয়, জোড়া কবুতর মনে হয়। জোড়া কবুতর দিছেন? জোড়া কবুতর আছে? আচ্ছা, জোড়া কবুতর কত বস্তা? হ্যাঁ, চিকন। সে পরামর্শ করছে তার হাতের বউর সাথে। আপনি একটু আসেন, আপনি তাড়াতাড়ি আসেন। আপনি আসেন, ভিতরে আসেন, আপনিও দেখেন, আপনার পরামর্শ নিচ্ছে সে। একটা দুধ দিছে আপনার, এটা ওনার, এই ভাইয়া, আর সবগুলো আপনাকে দিলাম, ঠিক আছে? চাউল, পেঁয়াজ, আর হচ্ছে যা যা আপনারা চাইছেন, যা যা আপনারা বলছেন। আচ্ছা, এবং আপনি কি ফ্রি পাইছে না? আচ্ছা, যাই হোক, ওনারা যা কিছু চাইছে, টুকটাক অনেক কিছু রোজা উপলক্ষে সবকিছু দেওয়া হয়েছে, এত কিছু আর বলা আসলে সম্ভব না। আমি এখন ঢুকে দিচ্ছি। মাছটা কই ওনাদের? মাছ আর গরুর মাংস। ওই যে আপনি খুশি এগুলো পেয়া? হ্যাঁ খুশি ছেড়ে মুই এখন থেকে আমার পরান পরান খুশি ছেড়ে
খুশির চোটে তাক পরান যাওয়া লাগবে না পরান্ডু থাও পরান গেলে খাইবে কেডা তা দেন এটা আপনি গুছাই নেবেন